যাবে? কোথায় যাবে? স্কুল দেখতে যাবে? হ্যাঁ, ঠিক আছে। আনন্দ লাগছে? ভালো লাগছে? ভয় করবে তো ওখানে গিয়ে? বেশ, দুষ্টু করবে না তো? অন্যদিন বলবো না তো? তুমি আগে বলে দাও কিন্তু, আনন্দ তোমাকে স্কুলে অ্যাডমিট করবো না আমি। যদি তুমি বলো অন্যদিন সকালবেলা উঠতে গিয়ে কাঁদবে, হ্যাঁ আমি যাবো না, দুষ্টু করবে, উঠবে না ঘুম থেকে, খাবে না খাবার ভালো করে, তাহলে কিন্তু আমি নিয়ে যাবো না। ঘরে না পড়ে যাবে। হ্যাঁ, বদমাইশি করবে না তো? চলো। ডোনা বলছে আমাকে ড্রেস এনে দিলে না কেন? আমি পাপাকে বললাম কতদিন ধরে আমাকে ড্রেস দাও। এর আজকে তুমি যাবে, তোমাকে ড্রেসের মাপ নেবে, তারপরে তোমাকে নতুন ড্রেস দেবে, দিয়ে ঘোরো। কথা বলো, শোনো। দুষ্টু করবে না তো? পড়বে, স্কুলে পড়বে? বেশ, চলো হাত ধরো, বাবা আসছে, চলো তো যেতে লাগে আমরা। তো এই মাত্র সবাই রেডি হলাম, তো আসছে ডোনার যে ডকুমেন্টসগুলো নিয়ে, আমরা যাই নিচে দিয়ে। তো সত্যি একটু কেমন কেমন লাগছে, মেয়ে এবার স্কুল যাবে। মাম্মামের স্কুল আগেই ঠিক করা হয়ে গেছে, এখন শুধু যাব গিয়ে ওকে অ্যাডমিট করে দিয়ে আসবো। তো সত্যি বলতে সকাল থেকে জানি না কেন আমার এত কান্না পাচ্ছিল না যে আমি সকালবেলায় ওটাই ভাবলাম আজকে ভিডিওটা শুরু করব, কিন্তু আমার ক্যামেরার সামনে এসে যেন কথা বলতে গিয়ে কেমন লাগছিল। তো জানি এটা অনেক ভালো, মাম্মামের জন্য ভালো, কিন্তু আমার যেন কোথাও গিয়ে প্রচুর কষ্ট হচ্ছিল। আমাদের বাড়ি থেকে বেরিয়ে জাস্ট 2টো বাড়ি পেরিয়ে হচ্ছে মাম্মামের স্কুল। আপাতত এই 1 বছর মাম্মাম এই স্কুলে পড়ুক, এরপর তো আমরা চলে যাব হয়তো কোয়ার্টারে। যতদিন না যাচ্ছি ততদিন ওর যে হিন্দি বলাটা ওটা একদমও ভুলে যাচ্ছে বাড়িতে থেকে থেকে। তো এখানে হিন্দি আশপাশে কেউ কেউ বলে, বেশিরভাগ আর কি বাংলায় বলে। এবার ওর হিন্দি চর্চাটা বেশ একটু ভালোই হবে। ডোনা, অ্যাডমিট হয়ে গেছে তুমি? মানডে যাবে স্কুল? হ্যাঁ, তো মানডে থেকে স্টার্ট হবে। ডোনা, ও মুখটা দেখাও, হাসিটা দেখি। স্কুল ভালো লেগেছে? মানডে থেকে যেতে বললো, আর কি। সেই দিনে বই, তারপরে ইয়েগুলো দেবে, বই দেবে আর ওই ড্রেসটা দেবে সেদিনই। 2টো সাইজ ড্রেস আনবো বলে, এবার যেটা হবে হবে। ডোনা সাহা, তোমাকে ডাকতে হবে। ওকে দেখাও, কোকো ওখানে। কোকো টয়লেট গেছে, চলে আসো তুমি। ও আসছে, দেখো কোকো, দেখো ডোনা স্কুলে ভর্তি হয়ে গেছে। ডোনা তো ভীষণ খুশি। ও আসার পরে পাপাকে বলছে বাবা আমি অ্যাডমিট হয়ে গেছি, এবার থেকে স্কুল যাবো। এই যে ওর বলে শেষ হচ্ছে না, তারপরে বাবাকে নিচেতে বললো, আবার এসে কোকোকে দেখাচ্ছে এখন। কোকো দেখো আমি স্কুলে অ্যাডমিট হয়ে গেছে, আমি স্কুল যাবো। না ছেড়ে যাবে না, এবার দাও, এবার আমাকে দাও। আর না, তুমি এগুলো পারবে না, বুঝতে পারবে না, তুমি আমাকে দাও। তো ভালো লাগছে কিনা বলো? তুমি মানডে থেকে স্কুল যাবে? কপালে কি? হ্যাঁ, বাড়ি এসে বাইরে টিপ করে বসে আছে একটা, দেখে ভীষণ ঠান্ডা লেগেছে, একদম নাকগুলো ইয়ে হয়ে যাচ্ছে। তো এই জন্য 2 দিন টাইম নিলাম, তারপরে তখন ওকে নিয়ে যাবো স্কুলে। ও মহারাজ, কেমন লাগছে? লাগছে না? বড় হয়ে গেল। যাওয়ার আগে তাড়াহুড়ো করে এই ডালটা বানিয়ে গেছিলাম, বাবা রুটি খাবে বলে, আর আমাদেরও এইটা দিয়ে মুড়ি খাবো। আর সঙ্গে এই যে এটা হচ্ছে চালের আটার পায়েস। কালকে রাত্রে বানিয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছে। কালকে রাত্রে খাবার বেশি করে হচ্ছে, বানাও, খাওয়া হবে আবার। ওর ভালো লেগেছে, সবারই বেশ ভালোই লেগেছে। বলে না, দেখলে আমিও কিছুটা দেখলাম মতোই মানুষ। এই যে এইটা আর কি ক্যান্টিন থেকে নিয়ে এসছে, আমার ভাইয়ের, তো ভাইয়ের জন্য আনতে বলেছিলাম, বলছে তুমি একটা নেবে, কোথাও গেলে টেলে নিয়ে আসলে, তো একটা ভাইয়ের জন্য রাখি, একটা আমি নিই। তো এটাতেই আজকে আমি এখন জল ভরে নিয়ে যাবো, যতই থাকুক। কিন্তু আমার মনে হয় কি নতুন যেটাই আসবে মানে সেটাকেই আগে ইউজ করে দেখি। কালারটা খুব সুন্দর, ও যে কালারটা সুন্দর তোমার ভালো লাগবে বলে এটা নিয়ে আসলাম। সত্যি আমার কালারটা বেশ ভালো লাগছে। এটা বের করো, এটা থাকে না মামার, তো মামার এটা রেখে দাও, এটা খুলে না, বদমাস। এটা মামার, এইটা তোমার, ঠিক আছে, এটা তোমার। আরে তুমিও তো রেডি, ঠিক আছে, আমি হয়ে গেছি তো টাইমের আগে। হ্যাঁ এটা হয়ে গেছে, এটা প্যান্ট। হ্যাঁ, এত বদমাস, নিজে আগে পালিয়েছে মানে আমি আগে এসেছি সেটার বাহানা। এইগুলোকে নিয়ে আসবে, ধরো ভরো, মানে আগে এসে দরজার ভাইটা দাঁড়িয়ে আছে, তাহলে ফার্স্ট হয়ে গেছে। ডোনা তোকে পিছনে কর দিল বাবা। তুমি বেলুড় মঠ যেতে ভালোবাসো? ও বেশ, বড় মন করছে গো ডোনা বাইকের সোনার সঙ্গে যাওয়ার। ওরা বড় জায়গা হবে, ঠিক হয়ে যাবে, এখানে বসে নেবো, ঠিক জায়গা হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, এখানে আসে সকালবেলা দাদাই তোমার জন্য খাটাল থেকে টাটকা দুধ নিয়ে যায়। ওই দেখো ওই বাড়িটা আছে না, ওই বাড়িটা থেকে নিয়ে যায়। টোনা ট্রেন আসছে, টোনা ট্রেন আসছে। এইখানে দাঁড়িয়ে গেছে তো ব্যাস গেছে। এবার কতক্ষণ যে লাগবে এখান থেকে বেরোতে ভগবানই জানে। আধ ঘন্টা এক একদিন হয়ে যায়। দেখো আবার ট্রেন আসছে। কি তুমি বুঝতে পারছো না? বেলুর মঠ না এটা? বাবা দেখ, বাবা কোথায় নিয়ে চলে আসলো। দেখ না যা, এবার কি হবে? আর বাড়ি থেকে কত দূর চলে এসেছি, বেলুর মঠেও আসেনি, এবার কি হবে? চলো যাই বেলুর মঠ। আমরা যাবো না, ভেবে যাবো, বাবা কবে জিজ্ঞাসা যাবে বেলুর মঠ? যাবে 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 বেশ যাবে। আসলে আমরা তো এসেছিলাম একটা অফিসিয়ালি কাজে, তো কাজটা হয়ে যাওয়ার পর যদি টাইম থাকে তাহলে আমরা বেলুর মঠে যাব, এরকমটা বলেছিলাম মাম্মামকে। আর এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো আর বেলুর মঠে যাওয়া যাবে না, গেট বন্ধ হয়ে যাবে। এই কারণে শুধু শুধু ঘুরে যাব। ভাবলাম যে এখানে পাশেই বললো একটা গঙ্গার ঘাট আছে, ও বললো যাবে। আর আমি তো আসার পরে ওকে আমি এটা বলছি যে তুমি কেন আমায় আগে এখানে নিয়ে আসোনি। আসলে এই ঘাটের মেন কি দেখবেন, এই যে ওখানে রয়েছে একটা হনুমানজির মন্দির। তো চলুন আগে মন্দিরটা আগে দর্শন করে আসি। আসলে এই ঘাটটা স্নানের ঘাট, আবার সঙ্গে ঠাকুর বিসর্জনও হয়। চলো আসতে কোনো, চলো ওখানে বসি। দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। কালকে যাবে? আজকে যাবো, কালকে যাবো না। খা আমরা না একটু শিপ দেখি শিপ শিপে ওটা শিপ না। আচ্ছা ওইখানে আছে তো শিপ। হ্যাঁ ঠিক বলেছে, ওই দেখো শিপ আছে একটা। শিপ পেয়েছো? যাবে? ওইটাই ডোনা শিপ। ও ভাই এখানে শিপ কোথায় পাবে? কি যাবে? বেলুর মঠ। বেলুর মঠ এখন বন্ধ করে দিয়েছে, যে দুপুরবেলা হয়ে গেছে না, বন্ধ করে দিয়েছে এখন। না বললে হবে না। বেশ বেশ যাবো যাবো, বিকালবেলায় যাবো, বিকালে যাবো। ব্যাস এখন বেলুর মঠ বন্ধ করে দিয়েছে না গো? বেশ চলো, বেশ তুমি চলো। যাকে ভাতটা খাই খেতে পাইনি, চলো আগে বসো, আগে বসো তারপরে। আজকে এমন এমন রাস্তা দিয়ে যাচ্ছি আসছি যেগুলোতে কোনো দিন আজ অব্দি যাই। ডোনা কি ঘুম আসছে নাকি? ডোনা ও ঘুম আসছে? এই যা, চলো ভাত খেতে হবে তো। বাড়ি চলে এসছে, দেখো বাড়ি চলে এসছে। এই যে বেলুর মঠ না গিয়ে বাড়ি যাবো না বলছিল, আর নিজের মাথাটাকে সোজা রাখার ক্ষমতা নেই, হাত পড়ে যাচ্ছে। ঘুমিয়ে গেছে মনে নেই। বেলুর মঠেই যাবো, আর নাহলে আমি বাড়ি যাবো না, আমি ভাত খাবো না। কি কাঁদছিল, জোর করে উঠালাম গাড়িতে। বেলুর মঠ যাচ্ছিল, জ্যামে আবার পড়েছি, আবার জ্যামে আটকে যায়। জ্যাম না সরি, সিগনালে। আবার কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। হরিনাথ তো বাস। হ্যাঁ ঘুমিয়ে দাদা কোলে করে বাইক থেকে নামাতে হলো। বেলুর মঠ না গেলে আমি বাড়ি যাবো না। তো বাবা বলছে ডোনা বেলুর মঠ চলে এসছে, আর ডোনা আর কোনো সানই নেই। ওটা মাম্মা তো ঘুম পাচ্ছে? ঘুম করবে এখন, ভাত খাবে না? কটা বাজলো গো? 3টে পুরো। 3টে? ওরে বাবরে, চলো ভাত খেলো। এই যে ডিমের ঝোল, ভাত তখন কিছুটা বাবাদের জন্য বেড়ে দিয়ে গেছিলাম। আর এটাই কি আছে? আচ্ছা সেই ডালটা আর সিদ্ধটা গো। এবার এই যে পেঁপে সিদ্ধ হয়ে যায়। এটা কি করেছে, ভাতের মা তখন যে পরিমাণ তাড়াহুড়ো করে রান্না করেছে সব পড়ে আছে না। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো ও গেছে রান করতে, যাওয়ার পর ওর খেয়াল এসছে যে এইগুলো আর কি নিয়ে যেতে ভুলে গেছে। এই তো এনাম এসছে,
দাঁড়াতে পারবি না পড়ে যাবে আমি ফেলে দিচ্ছি দাঁড়া। কি ঘুম পাচ্ছিল, আর ঘুমানো হবে না, 4টে বেজে গেছে। তো ভাবছি বইগুলো দিকে একটু বেরিয়ে যাবো, তো ওকে একটু পড়তে বসিয়ে দিয়ে। আর মা ফোন করেছিল, মাকে যে ফোনই করায়নি, অন্য ফোনে মামা করে দিলাম। না আর খুলতে হয় না, মশা আসবে, মশা ঢুকছে। এখন সন্ধ্যে দিলাম, আর দেওয়ার পর এখন আমরা 3জন একটু যাচ্ছি বাজার দিয়ে। তবে কি জানেন তো, আমার থেকেও বেশি আমার এই পুচকিটা বেশি ফুচকা খাওয়ার নেশা। মানে ওর ফুচকার দোকানের পাশ দিয়ে গেলেই ফুচকার কাছে দাঁড়াতেই হবে, মাম্মাম ফুচকা, পাপা ফুচকা। প্রথমে মাম্মাম হলো, মাম্মাম না বলে পাপার পেছনে লাগলো, জানে পাপাকে বললে হবে। আসলে এই কাকু কিন্তু ফুচকাটা দারুণ বানায়। আমি তো বিয়ের পর থেকে এত বছরে সব থেকে বেস্ট আমার এই কাকুর ফুচকাটাই লাগে এখানেই। আর তারপরে আমরা চলে আসলাম একটা তাওয়া নিতে। তো যেসব রুটি করার তাওয়া ওগুলো, তো ননস্টিকের তাওয়া আছে, ওটাতে সব জিনিস খুব একটা ভালো হয় না। তো আমাদের নিচেতে একটা ব্যবহার হয় লোহার তাওয়া, তো ওটা খুব ভালো দেখেছি রুটি করে আমি, তো আমার ভালো লাগলো, এই জন্য ভাবছিলাম যে আমি একটা লোহার তাওয়া নেব। তো আজকে ফাইনালি সেটা নিয়ে নিলাম। আর কোকোর জন্য একটা খাঁচার নিচে রাখার জন্য একটা প্লাস্টিকের তাকের মতো আর কি হবে ওটা একটা অর্ডার দিলাম। আর মাম্মামের জন্য একটা স্কুলের জলের বোতল নিলাম। আর তারপরে একটা জুতো নেওয়া হয়েছে, এটা কার জন্য বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি। আর তারপরে আসি আমাদের গোপু সোনার জন্য কিছু নিতে। তো গোপালের জন্য একটা ওই বাঁশি নেব আমি। আমাদের আগের যে বাঁশিটা রয়েছে ওটার একটু কালারটা খারাপ হয়ে গেছে, তো আমি ভাবলাম একটা বাঁশি নিই, আর সঙ্গে 2টো চুড়ি নেব। আর একটা গলার ঠিক চিকের মতন করে একটা হার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা এখন নেই, বললো কিছুদিন পরে আসতে। তো কেনাকাটি করে এখন আমরা বাড়ি চলে আসি। তো আজকে যেসব জিনিসগুলো কিনলাম ওগুলো তো সব দেখিয়ে দিয়েছি, শুধু দেখানো হয়নি স্যারের এই রানের বুটটা, ওইটাও রান টান করার জন্য নিয়েছে। তো আজকের ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা কথাই বলবো, মাম্মামের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপনারা সকলে ওকে মন থেকে আশীর্বাদ করবেন।